বলবেন, উনি যে বললো আমার কাছে শান্তি আছে, যার কারণে তাম জাহান সৃষ্টি হয়েছে, যিনি রহমতুল আলামিন, রহমত নিয়ে পৃথিবীর মধ্যে এসেছে, আমাদের আখির নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে কি আমরা সালাম জানাই? আপনি কি আমি সালাম আলাইকা সালাম জানান না, সম্মান জানান না? তাহলে কি নবীর থেকে তো শান্তি কি আপনার ভিতরে ভাই? হ্যাঁ, এই নবীর থেকে বেশি শান্তি কি আমাদের সরকারের ভিতরে নাকি আপনাদের? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না কেন? 16 আনা দিবে বলে আজ দিলে না। ধরে আরে কি মন দেখেছ, চোখ
বলেছেন যে আমার ভান্ড থেকে যদি পানি এটা কই মাছ যায় এটাকে বাড়ানোর ব্যবস্থা করে। মাতাল কবি রাজ্জাক শেখ লিখেছেন সত্য সাধনার বলে আসিয়া এই মানব তুলে 16 আনা দিবে বলে কেন দিলে না কেন রে মন তুমি সাধুর সঙ্গে আমি সবার মতো একজন আল্লাহর ওলি আমার পাগলি মা আমার ওমর ফকির ইলিয়াস শাহ বদনী আফাদুদ্দিন শাহ বন্ধু শাহ তাদের মধ্যে মানুষের সঙ্গে কেন বাবা আমরা যখন আলমে আরোতে ছিলাম আলমে আরো বলে রুহের জগৎ আলমে আরোতে ছিলাম আমরা দুনিয়াতে আসার জন্য পাগল দেওয়া না আল্লাহ পাক আমাদেরকে সেদিন বলেছিল তোমরা দুনিয়াতে যাবে আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কি সেই প্রতিজ্ঞা আমি তোমাদেরকে 16 আনা পুঁজি দিব সেই 16 আনা পুঁজি সালাম নিয়ে আবার আমার কাছে পুনরায় আসছে কিন্তু বাবা আমরা এই মানব কুলে এসে আমার মাওলাকে ভুলে কামিনীর কাঞ্চনে পড়ে আমরা সেই 16 আনা পুঁজি থেকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকি আর এই 16 আনা পুঁজি যদি মালিকের কাছে ফেরত না নিতে পারি সেই দিন আর কোনো উপায় থাকে এই 16 আনা আমার এই খালি ভাণ্ডটাকে আবার কিভাবে আমি পূর্ণ করব এই খালি ভাণ্ডটাকে পূর্ণ করতে গেলে একজন হানিফ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে একজন ফিরোজ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে বংশধরের কাছে যাইতে হবে একজন বন্ধু শাহ একজন অমর পাগলা একজন পাগলি মা তাদের মধ্যে একজন কামেল আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে যাইতে হবে তাদের কাছে যদি যাইতে পারো তাদের কথা মতো যদি আমি চলতে পারি তাদের দেখানো পথ অনুযায়ী যদি আমি চলাফেরা করতে থাকি তাহলেই সম্ভব আমার এই শূন্য ভাণ্ডটাকে আবার পূর্ণ করা মাতাল গানের মতো লিখে দিয়ে গেছে বনের পশু গরু ছাগল বছরে তুই একবার মিলে তুই কিরমন মানব কুলের মান রাখলি বলা হয়েছে মানুষ হইতেই পশু হয় মানব জন্ম দিবে বাবা কবি জালালউদ্দিন খেরকি গানে আছে হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কই না পারে মানুষ হইতে কয়জন পারে আমি ফের দুশোটা আমার হাত আছে পা আছে আমার চেহারা আমার শরীর দেখতে মানুষের মতো আসলে আমি মানুষ হইতে পারবো যতদিন পর্যন্ত না আমি হানিফ শাহর মতো আল্লাহ একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার এই পাপি দেহটাকে বিক্রি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হতে পারবো কিছু কিছু সাধু রহিমকে শুনি বৎসরেতে পারো যে যত কমাইতে পারে আমরা এটা কমানোর বলার বাড়ায় হিসাব নাই সময় বুঝি না অসময় বুঝি না খালি জায়গা ক্ষয় বুঝি আসলে একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়ে যদি আমি বায়াত থাকতাম তাদের কথা অনুযায়ী যদি চলি অবশ্যই আমার এই ভাণ্ড থেকে সেই রতি ক্ষয় হবে না হবে না হবে না আমি তো সূর্যের সাগরে তুই একবার নিয়ে তুই গিয়ে মনে মনে হুকুলে মানে রাখি না সম্ভব তার কথা মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে ওনারা ধরতে আমি রাজি আছি তার কাছে কি একটা কথা রাখবো ওই যে আমার সাধারণ হুকির বাবা যা বলছে একটা কথা উনিও আমার মারা রাজিয়া কেমনে কইতেছে আমি কিন্তু মারা দিয়েছি কিন্তু দিন থাকি আমার ভাই যদি না মিলে তাহলে আমি কি আর জোর করে মিলতে পারবো বাবা উনি যেহেতু আমার গান পয়েন্ট রেখে গেছে উনি একটি গান করেছে হ্যাঁ উনি আমার কাছে যেহেতু একটা পয়েন্ট রেখে গিয়েছে
দিয়েছে, আমি ওনার গান থেকে ছোট্ট করে ছোট্ট দুইটি কথা আমার কাছে জানা বিষয়। গান করেছে খুব চমৎকার, মুর্শিদের দরবার ভক্তের কারাগার, জান্নাতি হাওয়া সেটার বইয়া যায়। বিশ্বাস আর ভক্তি থাকিলে মুক্তি কে জানি তার ভাগ্যে। ওর ভাই তো নাই, সোহাগ ভাই আমি ছোট্ট করে একটি কথা রাখি আমার ভাইয়ের কাছে। আসলে ভাই একটা কথা বলছে আমার, তো আপনি কি আবার রাগ করছেন নাকি? না ভাই, রাগ করবো কেন? ভাইয়ের সাথে কি ভাই কখনো রাগ করে? এইটা আপনারও কর্ম আমারও কর্ম। এখানে যেমন আপনিও পয়সা নিয়ে গান গাইতেছেন, আমি কিন্তু কিছু বিনিময়ে আসছি এখানে গান গাওয়ার জন্য। এটা আমাদের কর্ম, আমাদের পেশা। আমাদের কর্মটা যদি আমরা না করি ঠিক মতো, যদি হয় না গান আপনারা সেটা সাথে সাজ করিও সেই কাজ নইলে পাবি লাজ তুই বিচ্চারে সেই কাজ ঠিক মতো করতে। এখানে রাগ আর ফট হলে চলবে না। গান গেছে মুর্শিদের দরবার ভক্তের কারাগার। বাবা আপনারা হজ করছেন কেউ? হাজি আছেন বাবা, আপনি মক্কায় গেছেন, হজ করতে গেছেন, কারো শরীরের মধ্যে আসর পাথর আছে কি বাবা? আসর পাথর আছে, যেটার মধ্যে চুম্বন করলে দুনিয়া সমস্ত জীবনের গুণা ক্ষমা করে দেয় যদি কেউ হাত দিলে নিয়তে এক নিয়তে সেই পাথরের চুম্বন। কাবা শরীফের মধ্যে যেহেতু আসর পাথর আছে, আমার ভাই গান গাইছে মুর্শিদের দরবার হয়েছে ভক্তের কাবাগর। মুর্শিদের দরবারে আসওয়াদ পাথরটা কই? মুর্শিদের দরবার যে কাবা, এই কাবাগরের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? মুর্শিদের দরবার যে ভক্তের কাবাগর, আমি যে আসওয়াদ পাথরের চুম্বন করবো, যেহেতু আপনি গান গেছেন মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবাগর, কাবাগর হলে এখানে আসওয়াদ পাথর আছে। তার বেশি কথা একটা পয়েন্ট, কারণ রাত 2টার উপরে বাজে, আমি দেরি করে বসছি। বেশি কথা রাখলে আমার ভাই বেশি কথা বললে গান কম হবে, আপনার বিরক্ত হবে। তাই একটা কথাই আমি রাখলাম, অনেক কথা রাখার ছিল কিন্তু আমি ওই দিকে গেলাম না, শুধু একটা কথাই রাখলাম যে মুর্শিদের দরবার যে ভক্তের জন্য কাবাগর, কাবাগর থাকলে আসওয়াদ পাথর আছে, আসওয়াদ পাথর মুর্শিদের দরবার, মুর্শিদের কাবাগরের কোন জায়গায় থাকে, কোন জায়গায় আমি চুম্বন করবো, এটা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে
সাধনার বলে আসিয়া এই মানব কুলে কত সাধনার বলে আসিয়া এই মানব